লোকে যে বলে বোনের সাথে মায়ের ছায়া থাকে, তা হয়তো বোন না থাকলে কখনোই বুঝতে পারতাম না। মায়েরা যেমন তার ছেলে মেয়েদের কার কোনটা পছন্দ সেই দিকে খেয়াল রাখে, বোনেরাও কিন্তু এমনই হয়, তার ছোট ভাই বোন কার কোনটা পছন্দ, কার কী আবদার সব কিছুই পূরণ করার চেষ্টা করে। আমার বড় বোন একদিনের জন্য একটা কাজে ঢাকায় আসছিল, আর সে অনেক অনেক খাবার নিয়ে আসছে, তার মধ্যে এই পিঠাগুলোও ছিল। বরফ করে এরপর নিয়ে আসছে। এরপর পিঠাগুলো গরম পানিতে ভাপ দেওয়ার পর একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে। পিঠার সাথে চালের গুঁড়া, দুধ, কাঁচা আম, কাসন এগুলাও নিয়ে আসছে। শুধু এখনই না, যখনই আমি আমার মায়ের বাসায় যাই আর আপু আসে, আমার যত পছন্দের খাবার আছে সব কিছুই আপু কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। আমার বোনের মতো বোন খুব কম দেখেছি, ওর হচ্ছে অনেক বেশি মায়া। ও নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতে পারলে ও বেশি খুশি হয়। এমনকি ও যদি নতুন কোনো জামা বানায় সেটাও ও পরার আগে আমাকে পরাতে পারলে সে বেশি শান্তি পায়। ওরা ৩-৪ দিনের জন্য এসে একদিন থেকেই যে চলে গেল, আমারও ভীষণ খারাপ লাগছে। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কোন দিন কী কী তৈরি করব, কোথায় কোথায় বোনকে নিয়ে ঘুরবো, কিন্তু কিছুই হলো না। ছোটোবেলায় তো কত মারামারি করতাম, কে কার মগে পানি খেয়ে নিলাম, ঘুমাতে গেলেও মারামারি করতাম, কে কোন পাশে শুবো, কে কোন কাঁথাটা নিয়ে শুবো, এইসব নিয়ে মারামারি করতাম। আর এখন সেই বোনকেই কত বেশি মিস করি, কত ভালোবাসি। সময়ের সাথে সাথে বোনের প্রতি বোনের ভালোবাসার সাথে সাথে নির্ভরশীলতাও বেড়ে যাচ্ছে। অনেক দিন পরে তৃপ্তি করে আপুর হাতের পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ। আসলেই একটা বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার। আপু আমার হাতের দই খুব পছন্দ করে, তাই আপুয়ার সাথে আমিও দই বানিয়েছিলাম। সবাই আমার বোন আর বোনের ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।